হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি সকাল থেকে, তো আবার ছাদে আমরা কুমড়ো বড়ি দিচ্ছি। এই জন্য ডাল প্রথমে ভালো করে কি বলে ফেনানো না মাখানো জানি না, আমরা ফেনানো বলি। আমার ভাসুর এখানে দিচ্ছে, আমিও দিচ্ছি, আর সাথে আমার যা ওই নেটের উপর সে বড়িটা বসিয়েছে। এখন আমি আর আমার ভাসুর গল্প করছি। এখানে কুমড়ো বড়িটাই যে বললাম আমার যা ফেনাচ্ছে দিচ্ছে, সরি কিছু মনে করেন না, ভুল হতে পারে, আর ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার যা এখানে বসিয়ে দিচ্ছে, কারণ আমি তো নতুন, আমি তো ক্যামেরার সামনে এভাবে কখনো কথা বলিনি, অভ্যস্ত না, এই জন্য ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি আমার বকবগানি শুরু করি, শোনেন আপনারা। আমার যা দিচ্ছে আমিও ভাবছিলাম দিব, তা আমি আর দিইনি। সারাদিন আর অন্য কোনো কাজ করিনি, এসে গেলাম একবার রাত্রে। রাত্রে শুরু করলাম আমার মেয়েদের আবদারে, আমি একটু মাংস রান্না করব। মাংস রান্না করব, সাথে আরও রান্না করছি, পোলাও রান্না করছি, রোস্ট, সবই শেয়ার করব আপনাদের সাথে, দেখতে থাকেন। এখানে সব রকম মশলা দিচ্ছিলাম, বাটা মশলা, পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি। এইগুলো একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে বেশ অনেকক্ষণই কষাবো। কষাতে কষাতে মশলার কালার একটু চেঞ্জ হলে তারপরে আমি গরুর মাংসটা দিয়ে দিব। এরপরে গরুর মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংসটা দেওয়ার পর এটাও অনেকক্ষণ নাড়াবো। এটা নাড়িয়ে, এটারও কালার চেঞ্জ হবে যখন, কারণ আমি একটু অনেকক্ষণ কষাতে পছন্দ করি। আমার কাছে মনে হয় মাংসটা অনেকক্ষণ কষালে টেস্টটা অনেক গুণে বাড়ে। এটা আমার মনে হয়, আমার ধারণা, জানি না অন্য সবার কাছে কেমন লাগে আর অন্য কে কীভাবে রান্না করেন। আমি এইভাবেই রান্নাটা করি। সব মশলা দিয়ে মাংসটা দিয়ে, মশলাটা মাংসর গায়ে ভালোভাবে লেগে গেলে তখন একটু ঘন ঘনই মানে নাড়াবো। নাড়িয়ে নিয়ে কালারটা একটু চেঞ্জ হতে থাকবে। তারপর এইভাবে নাড়াতে নাড়াতেই কালারটা চেঞ্জ হবে। আমি আরও অফ ক্যামেরায় অন্য বাকি মশলাও দিয়েছিলাম, ওটা অবশ্য আমি দেখাইনি, ভাবলাম যে না দেখাই। মাংসটা কষানো অন্য পাত্রে দিয়ে দেবো। এখন পোলাও চাউলটা আমি ভেজে নিচ্ছি। বললাম, আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমার ছোট বাবু আছে, ও ঘুমিয়েছে, ওই ফাঁকে আমি রান্নাটা করার চেষ্টা করছি। এরপর মশলাটা কষিয়েছি, যেটা মশলাটা দেখলেন ওটা রোস্টের মশলা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম রোস্টগুলা, দিয়ে ওইটাও অল্প করে পানি দিয়ে তারপরে ওই গুঁড়া দুধেরটা করে নিয়েছিলাম, করে নিয়ে তারপরে বাকি রান্নাটা ওইভাবে শেষ করেছি, ওটা না দেখাই। পাশাপাশি কাবাবও করছিলাম, ওইটা আর দেখাইনি আপনাদের। রান্নাটা গল্প করতে করতে শেষ হয়ে গেছে, পরিবেশন করলাম। এখানে আমার মেয়েরা খাচ্ছে। আবার আপনারা ভাবতে পারেন যে আমি এটা আলাদা করলাম, আমরা কিন্তু যৌথ। আমি কালকের ভিডিওতেই বলছিলাম আমরা সবাই মিলেই খেয়েছি, তবে আমরা উপরেই খেয়েছি, ওদেরটা আমি নিচে দিয়ে দিয়েছি। এখন আমার মেয়ে খাচ্ছে, মেজো মেয়ে খাচ্ছে, এটা বড় মেয়ে খাচ্ছে। আর আপনাদের ভাইয়া থাকে না, সে দেশের বাহিরে থাকে, এই জন্য আমরা একাই থাকি। আমার 3 মেয়ে নিয়ে আমি উপরে থাকি, আর আমার ভাসুর যা তার ছেলে মেয়ে নিয়ে নিচে থাকে। কেমন হয়েছে বলবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।